ঘরের আটকা পড়ে গেলেন। এদিক থেকে মিশর থেকে লোক নিয়ে এসেছিলেন 1000, কুফা থেকে লোক এসেছিলেন, বসরা থেকে লোক এসেছিলেন, ইরাক ইরান এগুলো থেকে লোক এসেছিলেন। প্রত্যেকেই এসে উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একেবারে ঘিরে ফেলেছেন এবং তিনি গৃহবন্দী হয়ে পড়লেন। ঘরের চারপাশে বিদ্রোহীরা একেবারে ঘিরে ফেলে দিলেন। যতটা দিন যাচ্ছে ততটাই বিদ্রোহীরা আরও বেশি বিদ্রোহী হয়ে উঠতেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়তো খেলাফত ছাড়বেন, নয়তো তাকে আমরা হত্যা করবো। উসমান রাদিয়াল্লাহু তাআলার গেটটা লাগানো ছিল, এইভাবে বিদ্রোহীরা পুরো গেট সহ পুরো বাড়িটাকে একেবারে ঘিরাও করে রেখে দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিষয়টা অনেক মারাত্মক, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন সহ জুবাইর সহ আর কিছু সাহাবীদেরকে, যুবক সাহাবীদেরকে গেটের ভিতরে তাদেরকে সামনে রাখলেন যাতে করে বিদ্রোহীরা যেন প্রবেশ করতে না পারে। এই কারণে তাদেরকে সামনে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। হাসান হুসাইন সহ একবার শক্তিশালী কিছু সাহাবী এবং যুবকদেরকে সামনে রাখলেন। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে তারা বিদ্রোহীরা রাখলো তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পর্যন্ত বাধা প্রদান। যেই সালাতের জন্য যুদ্ধ করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা, যেই জামাতের সহিত সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলতেছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত যদি সালাত পরিত্যাগ করে তাহলে তার ঘরটা মনে হয় আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামাতের জন্য মনটা কাঁদতেছেন যে আমি জামাতের সহিত সালাত আদায় করবো। আচ্ছা, বিদ্রোহীরা বলছে তাকে জামাতের সহিত সালাত আদায় করতে দেওয়া যাবে না, মসজিদে সালাত আদায় করতে দেওয়া যাবে না। তিনি মসজিদে সালাত আদায় করতে পারছে না। বাসার ভিতরে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, নফল সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সিয়াম পালন করেছেন। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যতটুকু খাবার ছিল তার বাড়িতে প্রায় 700 জন লোক ছিল। ঘরের ভিতর প্রায় 700 জন লোক ছিল। 700 জন লোকের খাবার যদি প্রতিদিন খাই কি পরিমাণ খাদ্য লাগবে, কতটাই খাবে। একদিন 2 দিন বন্দী ছিলেন না, প্রায় 40 দিন যা বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, 40 দিন যা বলছে। তার মধ্যে সব ধরনের খাবার বন্ধ করে দেওয়া হলো, সব ধরনের পানি বন্ধ করে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়লা পানিতে ইফতার করতেন। আর তিনি এই জানালা বলেন একটু ফাঁক দিয়ে তাদেরকে বিদ্রোহীদেরকে বলতেন, হে বিদ্রোহীরা, আজকে তোমরা আমাকে পানি পান করতে দিতেছ না, ময়লা পানিতে ইফতার করছি। অথচ যখন আমি মক্কা বিজয় হলো, যখন মদিনায় আসলাম, দেখলাম মুসলমানদের পানি সংকটে রয়েছে, তারা পানি পাচ্ছে না। অথচ আমি কি করেছিলাম, তোমাদের জন্য মদিনায় প্রবেশ করে যখন দেখলাম পানি সংকটে মুসলমানেরা পানির জন্য হাহাকার করতেছে, পানির জন্য কান্নাকাটি করছে, তখন আমি বীর রোমা নামক একটা কূপ রয়েছে যেটা আমি 20,000 দিরহাম দিয়ে ক্রয় করে তোমাদের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম। অথচ সেখানকার পানি পর্যন্ত তোমরা আমাকে খাবার দিতেছো না, অথচ আমি এটা ক্রয় করে তোমাদের জন্য ওয়াকফ করে দিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার কাঁদতেন আর বলতেন যে তোমরা আমাকে একটু পানি খাবার দাও, একটু খাবার দাও, একটু পানি দাও, এরকম কাঁদতেন। তারপরে বিদ্রোহীদের অন্তর একটু বিগলিত হয়নি, বিদ্রোহীদের অন্তর আরো বিদ্রোহী হয়ে উঠত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এই বীর রোমা নামক জায়গা থেকে যখন তিনি 20,000 দিরহামে এই কূপটাকে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, তাকে বিদ্রোহ করে রেখেছেন কারা? ইতিহাস কতটা মর্মান্তিক হতে পারে। অথচ তার দেওয়া পানি তারা ভক্ষণ করেছে, তার দেওয়া পানি, তার টাকার বিনিময়ে পানি তারা ভক্ষণ করতে করেছে। অথচ তিনি ময়লা পানি দিতে মর্মান্তিক কষ্টদায়ক বিষয় উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে পার হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরা তার এই যে ঘরের ভিতরে যে সমস্ত অনুসারী তারা ছিল, তারা বললেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হে খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার দেন, আপনি অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। উপায় নেই, কি করবো, আপনাকে অর্ডার দেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে মানা করলেন, না আমি যুদ্ধ করতে দিতেছি না। এই জন্য এক মুসলমান হয়ে আরেক মুসলমানের কিভাবে রক্তপাত করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই সময় তাকে তিনি নিশ্চিত যে তার মৃত্যু অনিবার্য, এখান থেকে বের অসম্ভব নেই, বের হলে থেকে হত্যা করবে। এই পর্যায়েও তিনি বলতেছেন যে মুসলমান হয়ে অপর মুসলমানকে কিভাবে রক্তপাত করবে। 5টি কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অনুমতি দেয়নি। তার 1 নম্বর কারণ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদাবদ্ধ ছিলেন যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি শান্তি প্রিয়ভাবে সেটা সমাধান করব।
মুশরিকরা রাসূলের কাছে ওয়াদা করতেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, যার কারণে তিনি যুদ্ধ করতে নিষেধ করেছেন এবং মুসলমানদের ভিতর তাকে কেন্দ্র করে প্রথম রক্তপাতকারী তিনি হতে চান না। ইতিপূর্বে কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই মুসলমানদের ভিতরে, যার কারণে তিনি প্রথম হতে চান নাই যে আমার কারণে এক মুসলমান আর এক মুসলমান ভাই হত্যা করবেন, আমাকে কেন্দ্র করে এটা তিনি হতে চান নাই। প্রথম রক্তপাতকারী হতে চান নাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নাই, এইরকমভাবে তিনি এবং বিদ্রোহী তার শত্রু অন্য কারো নাই, তিনি মনে করতেন যে বিদ্রোহীরা আমার শত্রু। বিদ্রোহী কার শত্রু? উসমানের শত্রু। বাকি তো 700 লোক রয়েছে, এদের তো শত্রু তারা নয়, যে আপনার আমার জন্য তারা কেন মারা যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দিক চিন্তা করে তিনি বললেন যে না, আমি কোনো যুদ্ধের জন্য অনুমতি দিলাম না, কেন তারা খলিফাকে মান্য করতেন। খলিফা বলছে যুদ্ধ করেন, আপনারা যার তারা যুদ্ধ করেন, কেউ যুদ্ধের জন্য পা বাড়ালেন না। তার কি করলেন? পাহারাদার হিসেবে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আলীর এই দুই পুত্র হাসান হুসাইন সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এবং শক্তিশালী যুবক গেট পাহারা দিতে লাগলো। বিদ্রোহীরা দেখতেছেন। এইদিকে এই কাজটা সংগঠিত হয়েছিল জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে একটা ইবাদত রয়েছে। কি ইবাদত? হজ। জিলহজের শেষের দিক হতে বড় বড় যে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে, বড় বড় যে সমস্ত ব্যক্তিরা রয়েছে এবং ওগুলো মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন হজ করার জন্য, এবং তার সেখানে উপস্থিত। আর এই ফাঁকে বিদ্রোহীরা সে ঘিরে ধরেছে। এই জন্য সেই মদিনা তার লোক ছিল না, সেইরকম মানে লোক ছিল না, এই জন্য তারা হজ করার জন্য মক্কায় উপস্থিত। এখন দেখছেন জিলহজের 13-14 এরকম হয়ে যাচ্ছে, এবং তারা ওই মক্কা থেকে জানতে পারলেন যে কোনো মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘরটাকে ঘিরাও করে রাখা হয়েছে, তাকে বাসা থেকে বের পর্যন্ত হতে দেওয়া হয়নি। যার কারণে সেখান থেকে হাজির সহ তারা প্রস্তুত হয়ে আসতেছেন যে আমরা তাদের সাথে যুদ্ধ করবো। উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করবো? সেখান থেকে বের করবো। এই জিনিসটা তারা বুঝতে পারলেন, জানতে পারলেন যে তারা যদি আসে তাদের সাথে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়, কেন বীরশ্রেষ্ঠ সাহাবী রয়েছে এবং শক্তিশালী সাহাবী রয়েছে এবং অনেক হাজির রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে। সুতরাং আমাদের যে স্বার্থ উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, সুতরাং এটা আমাদের দ্রুত করতে হবে। তারা যদি এসে যেত না, আমাদের সম্ভব হবে না। যার কারণে বিদ্রোহীরা কি করলো? তার গেটের সামনে আগুন লাগিয়ে, উসমান রাদিয়াল্লাহু আনহু এর গেটের সামনে আগুন লাগিয়ে দিল। ভিতরে যে হাসান হুসাইন সহ যে সমস্ত যারা পাহারা দিচ্ছেন তারা আগুন নিভানোর জন্য চলে আসলেন। পাশে তারা পিছনে গিয়ে তাদের গেটটাকে ভেঙে উসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির ভিতর প্রবেশ করলেন হত্যা করার জন্য। বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু আনহু সেই দিন সকালে জিলহজ মাসের 18 তারিখে উসমান রাদিয়াল্লাহু আনহু জানতে পেরেছিলেন যে আজকে আমার জন্য মৃত্যু নিশ্চিত। এই জন্য সকালবেলা উঠে তিনি সঙ্গী সাথীদেরকে বললেন, আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে আবু বকর রয়েছে, তার পাশে উমর রয়েছে। তিনি এসে বলতেছেন স্বপ্নের মাধ্যমে, হে উসমান, তুমি আসো, এসে আমাদের সাথে ইফতার করো। যার পর উসমান রাদিয়াল্লাহু আনহু সকালে উঠে বললেন যে তোমরা চলে যাও, তোমরা পিছনের রাস্তাতে তোমরা চলে যাও, আমার জন্য তোমরা হত্যা হয় না, আবার তারা আসবে, আজকে আমার মৃত্যু সুনিশ্চিত। তিনি বুঝতে পেরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতেছেন, যার কারণে তিনি ফজরের সালাত আদায় করে তিনি কোরআন তেলাওয়াত করছেন। জুম্মার দিন ছিল, শুক্রবারের দিন ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা হয়েছেন জুম্মার দিন। কিন্তু কঠিন ব্যাপার, কোথায় সালাত, কোথায় ইবাদত করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। এক বিদ্রোহী দেখলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, বললেন এই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য ছুরি নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু একটা বৃদ্ধ লোক ছিলেন, যুদ্ধ করার মতো শক্তি তার নেই, প্রায় 80-90 বছরের বৃদ্ধ হয়েছে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, এমন মুহূর্তে এক বিদ্রোহী উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ? তোমার মাঝে আর আমার মাঝে যে বস্তুটা রয়েছে এটা হচ্ছে কোরআন, কোরআনের সামনে তুমি আমাকে হত্যা করবে? বিদ্রোহী কোরআন থেকে ভয় পেয়ে গেল, অনুতপ্ত হলেন যে আমি কাকে হত্যা করতে চাচ্ছি, যার মাঝে রয়েছে কোরআন, কালকে আমাদের কোরআনের বিপক্ষে সাক্ষী দিবে। এই ভয়ে তিনি বিদ্রোহী বের হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু যে তাকে হত্যা করল না, তিনি বের হয়ে গেলেন, লোকটি বের হয়ে চলে গেল। এরপর মুহাম্মদ ইবনে আবু বকরের ছেলে মুহাম্মদ, একটু চিন্তা ভাবনা করে দেখো উসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সম্পর্ক কিরকম ছিল। আবু বকর ছিল মুহাম্মদ ইবনে আবু বকর, যিনি কুফা থেকে
থেকে আসেন, তিনি ঘরে ঢুকলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তিনি প্রস্তুতি হয়েছেন। তখন তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো, তোর বাপ যদি বেঁচে থাকতো এই কাজটা করতে পারতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু তাদের সাথে যুদ্ধে তিনি আর পারবেন না, যুদ্ধে পারবে না, তুমি হত্যা করতে আসতেছো, আবু বকর যদি বেঁচে থাকতো এই দৃশ্য তিনি দেখার আগে তোমাকে হত্যা করবেন, তুমি আমাকে হত্যা করতেছো, কাফের লোককে হত্যা করতেছো, হত্যা করার জন্য গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেলেন। যখন তিনি বাপের কথা বললেন, কিন্তু বাপ থেকে তোমাকে হত্যা করতো, আজ তুমি আমাকে হত্যা করে চলে এসেছো। তিনিও হত্যা করতে পারলেন না, তিনি চলে গেলেন। এরপর তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন, তিনিও যখন হত্যা করতে চাইলেন, কিছু বলার কারণে তিনিও হত্যা করতে পারলেন না। তারপর মারওয়াত আর আসওয়াদ, উল্লেখ্য যে এই যে নামগুলো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কে হত্যা করছেন নাম নিয়ে দ্বিমত রয়েছে, আর ইতিহাস ঘাটলে অনেক দ্বিমত পাওয়া যায়। এটাই যে সঠিক সেটা ঠিক না, কে তাকে হত্যা করেছে সঠিক তথ্য পাওয়া যায়। যার কারণে হত্যাকারী শনাক্ত না হওয়ার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা কে করেছিল এটা শনাক্ত না হওয়ার কারণে আলীর খেলাফতকালে বলা হয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার আগে বিচার, তারপর খেলাফত। তিনি না চিনার কারণে পরবর্তীতে আলীকে হত্যা করা হয়েছে, এটাকে কেন্দ্র। যার কারণে বলতেছি কারবালার ইতিহাস জানতে হলে এক উসমান হত্যার ইতিহাস জানতে। তাই মারওয়ান আর আসওয়াদ ঘরে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে গলা টিপে ধরে মারতে চাইলেন। পরে সে তলোয়ার দিয়ে আঘাত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে বাঁচতে চাইলেন, এইভাবে হাত দিয়ে এইভাবে যখন বাঁচতে চাইলেন, একবার তলোয়ার দিয়ে আঘাতের মাধ্যমে পুরো হাতটাকে কেটে ফেলে দিলেন। এই পুরো হাতের যে রক্ত রয়েছে সেই রক্ত সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত মহান আল্লাহ তাআলা বলছেন, অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যেই রকম তার প্রতি ঈমান এনেছো, তবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়, তাই তাদের বিপক্ষে আল্লাহ যথেষ্ট হবেন। এই আয়াত করে যে কোরআনটা রেখে দিয়েছিলেন, এই আয়াতের উপর তার রক্ত মাখা রক্তগুলো পড়ে পুরো কোরআনটাকে ভিজে গিয়েছিল তার এই রক্তের মাধ্যমে। তারপরে অনেকে বর্ণনা করে বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লা যখন একেবারে কেটে ফেলে দেওয়া হয়, তখন এই কাল্লার রক্ত দ্বারা পুরো কোরআন রঞ্জিত হয়েছিল। যেটাই হোক না কেন, এই আঘাত করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে বাঁচাতে চাইলেন এবং হাতটাকে কেটে ফেলে দেওয়া হলো। রক্তে কোরআনের উপর পড়তে লাগলো, যা তিনি তেলাওয়াত করেছিলেন। তার স্ত্রী ছিলেন নাইলা, তার স্বামীকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে গেলেন। স্ত্রী নাইলা তার স্বামীকে বাঁচানোর জন্য যখন তিনি এগিয়ে আসলেন, তাকেও তিনি আঘাত করলেন। যখন তিনি বাঁচাতে গেলেন, এক আঘাতে স্ত্রী নাইলার আঙ্গুলগুলো কেটে ফেলে দেওয়া হলো। আজও সংরক্ষিত রয়েছে তার আঙ্গুলগুলো। ওই যে রক্ত মাখা যে কোরআন আজও সংরক্ষিত রয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যেগুলো আপনাকে তাকে হত্যা করা হয়েছিল। স্ত্রী নাইলা কে আঘাত করে তার আঙ্গুলগুলো কেটে ফেলে দেওয়া হলো। এক দাস তিনি আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য, তাকেও হত্যা করা হলো। কিনানা ইবনে মিশর থেকে যিনি এসেছিলেন, তিনি সরাসরি ছুরির আঘাত করেন। এরপর সাউদান আল হাবশি মিশর থেকে যিনি আসেন, আঘাত করে তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন 35 হিজরি 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর 12 দিন অথবা 12 দিন কম 12 বছর খেলাফত অধিষ্ঠিত থেকে দায়িত্ব থেকে তিনি নিজের ঘরে কারারুদ্ধ অবস্থায় মুসলমান নামদারি কিছু মুনাফিকের হাতে তিনি শাহাদত বরণ করেন। বিদ্রোহীরা সমস্ত কিছু লোট করেন, তার